জুবাইর বেটা এই দেখে এটা জিনিস দেখ এই যে পোলাটা দেখো না এই যে বাংলাদেশের সেরা সুদর্শন পুরস্কার পাইছে বুঝো সেরা নায়কের পুরস্কারটা পাইছে কি হ্যাঁ কে ডাও বেটা বাংলাদেশের সেরা সুদর্শন পুরস্কার और दी देखते हिजजे हिजजे लागे खत्म बाय बाय टाटा गुड बाय गया हिजजेर साइते हो ভাই আমি এটা লই ভিডিও বানাবো তুই ফাইজিং আর ওটা লই अरे हम की कमर तो फ्राउনের সাইতেও খারাপ লাগবেস তা বেটা তুই কি কজা আচ্ছা এই হচ্ছে আমার ছোট ভাইয়ের অভিমত আমি জাস্ট ভাবলাম ওর একটু জিজ্ঞেস করি দেখি কি বলে তা ওর অভিমত তো শুনলেন যাই হোক চলেন এখন একটু এই সুদর্শন পুরুষদের নিয়ে কথা বলি গতকাল বাংলাদেশে নাকি ভাই সেরা সুদর্শন পুরুষ অ্যাডলফ হিটলার নির্বাচিত হয়েছে সরি অ্যাডলফ খান শুনলাম এই বেটা নাকি ভাই আবার আসল পুরুষ ও আচ্ছা সরি সুদর্শন পুরুষ যাই হোক এগুলো আবার আমি ভুল করে ফেলাই ভুল করাটাই স্বাভাবিক কারণ এই বেটার দেখে আমার কোনো কারণে বেড়াই মনে হইলো না বারবার মহিলা জিনিসটাই মাথায় আসে এই বেটার আপাতমস্তক দেখে আমার বারবার জানি কেন মনে হয় যে মহিলা হইতে যায় ভাগ্যক্রমে পুরুষ হয়েছে সে নিজেকে এমন ভাবে উপস্থাপন করছে দেখেন ছেলেরা নাকি ভাই এমনি অলংকার পরে এমন বেশভূষা চলাফেরা করে তার ফেসের উপর নাকি ভাই 2 ইঞ্চি মেকআপ থাকে এই ড্রেস কোড দেখে আমার কেন জানি বারবার মায়া মায়া ফিল হয় মোট কথা হচ্ছে ভাই হিজড়ার রোল প্লে করতেছে বাংলাদেশ হচ্ছে এমন একটা কান্ট্রি যেখানে এইসব সুদর্শন পুরস্কার নাকি এইসব অন কাইন্ড অফ হিজড়া লোকজন পায় আমি বুঝি না এই প্রতিযোগিতার আয়োজন কারা করলো আর তারা কি ভাই এইসব হিজড়া ছাড়া আর কিছু খুঁজে পায় না আর একটা হাস্যকর ব্যাপার কি জানেন ভাই এই লোক নাকি বাংলাদেশের বেস্ট ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড পাইছে সর্বনাশ ভাই আমার কিছু বলার নাই ভাই আমার ভাই একটা প্রশ্ন দেশে কি কোনো নায়ক কিংবা কোনো বডি বিল্ডারের অভাব ছিল চান্স পাইলে বেডা আক্তার বেডি আমার কোনো কারণে মাথায় ঢোকে না এই লোক নাকি ভাই সুদর্শন না ভাই সুদর্শন আমি বুঝি না এই বেটা তো রীতিমতো এলাকায় রুচির দুর্ভিক্ষ ছড়াই দিল মেয়েরা ভাই সেরা সুন্দরী পুরস্কার পাওয়ার জন্য তারা শর্ট ড্রেস পরে আস্তে আস্তে বেটা হওয়ার চেষ্টা করে আর এই ছেলের দিকে তাকাই মনে হইতেছে সে আস্তে আস্তে মাইয়া হওয়ার চেষ্টা করতেছে পোলায় স্যুটের সাথে কি প্রজাপতি কি ফুল এগুলো লাগায় কাস্টমাইজ করতেছে আজাইরে কোথাকার ভাই এগুলো নাকি সেরা সুদর্শন পুরস্কার পায় যাই হোক ভাই এটা হয়তো শেষ জামানার নিদর্শন চেহারা মেকআপ শরীরে অলংকার আর পোশাকে মেয়েলি অভিজাত্য এটাই কি ইসলামের সুদর্শন এটাই কি আমাদের সমাজের রুচির মানদণ্ড আজ তরুণ প্রজন্ম শয়তানের পদাঙ্ক অনুসরণ করে এমন এক পথে আসছে যেখানে পুরুষত্বের মান হারিয়ে গেছে সাজসজ্জার আড়ালে আপনি মানেন আর না মানেন আমার কথা আপনার কাছে অতি রঞ্জিত মনে হইতে পারে কিন্তু এটা বাংলাদেশের ছেলেদের হাফ লেডিস বানানোর প্রথম ধাপ এবং গভীর চক্রান্তের একটা অন্যতম অংশ যেখানে হিজড়া পুরুষ বানাই দিয়ে ছেলেদের মাথায় ঢুকানোর চেষ্টা হচ্ছে যে ওদের মতো হইলে সুদর্শন হওয়া যায় সবাই ওর মতো হওয়ার চেষ্টা করো এটা এক ধরনের হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যেখানে লিঙ্গ পরিচয়ের বিভ্রান্ত সরিয়ে ধীরে ধীরে সমকামিতাকে স্বাভাবিক করে তোলা হচ্ছে তদন্ত হওয়া উচিত এগুলো কারা করে কারণ আমাদের এখন সচেতন হতে হবে আমাদের সন্তানদের শেখাতে হবে যে সৌন্দর্য মানে হচ্ছে চরিত্র পরিপূর্ণতা আসে লজ্জাশীলতা এবং দায়িত্বশীলতায় এবং রুচির মানদণ্ড হওয়া উচিত ইসলামিক মূল্যবোধে মিডিয়া এবং সমাজের দায়িত্বশীলদের প্রতি অনুরোধ আলোচনায় আনার আগে যাচাই করুন আমরা কি মডেল বানাচ্ছি এই বিভ্রান্তিকর ফ্যাশন পুরস্কার দিয়ে যেন বিকৃত রুচির কোনো মানুষদের সামনে না আনা হয়